হ্যালো বিউটিফুল মাইন্ডস, তোমাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দুবাই থেকে আমি দীপান্বিতা। বলেছিলাম তাসকেন্দের পর সামারকান্দে তোমাদের সঙ্গে দেখা করব, কিন্তু নববর্ষ এমন হইচই করে বায়না করলো, তাই নববর্ষের কোলাকুলিটা এসো সেরেই ফেলি। বছরে কয়েকটা দিন আমরা খুব বাঙালি হয়ে যাই, এই আমরা বাঙালিরা আর কি। তার মধ্যে নববর্ষ অবশ্যই একটা দিন। গ্লোবালাইজেশনের যুগে শুধু বাঙালি হয়ে থাকাও মুশকিল। ঠিক আছে, কয়েকটা দিনই না হয় পুরোপুরি বাঙালি হই। আর বাঙালি মানেই খাওয়া, বাঙালিদের খাওয়া ছাড়া কোনো ফাংশনটাই হয় না। আর হবেই বা কেন, বাঙালিদের এত রকমের খাবার আছে। একটা নতুন কলকাতার বাঙালি রেস্টুরেন্ট খুলেছে, সেখানেই যাচ্ছি লাঞ্চে। আবুধাবি থেকে বন্ধুরা আসছে নববর্ষের কোলাকুলি আর হইচই করতে। চলো আমরা আজকে মজা করব। পয়লা বৈশাখ কখনো একলা আসতো না আমাদের ছোটবেলায়, সাথে করে আনতো নতুন উপহার। সাদা হাত কাটা টেপ ফ্রক, বুকের কাছে আর তলার ঘেরে হাঁস পাখি দুটো পাতা আর ফুলের নকশা আঁকা থাকতো সুতোর এমব্রয়ডারিতে। হাঁসের তলায় আবার নীল ঢেউ আঁকা থাকতো। কিছুটা খড়মড়ে টেপ ফ্রক মা ধুয়ে নরম করে রাখতো। নববর্ষের দিন সকাল সকাল স্নান করে গায়ে সাদা পাউডারের ছোপ লাগিয়ে নতুন টেপ ফ্রক পরে আমরা উৎসবের জন্য তৈরি। বাতাসে তাপ থাকতো, দহন থাকতো, তবে তার সাথে কালবৈশাখী থাকতো আর নতুন বৃষ্টির মাটি ভেজানো অমৃত গন্ধের আস্বাদ থাকতো। আজ পর্যন্ত কত ব্র্যান্ডের জামা কাপড় পরা হয়ে গেল, তবুও কেউ বিশ্বাস করবে না হয়তো, পাখি ফুল আঁকা সেই পয়লা বৈশাখের নতুন টেপ ফ্রক আজও সব থেকে প্রিয় পোশাক হয়ে আছে। এমন এসি লাগানো কুলকুল ঠান্ডা ঠান্ডা জামা আজও আর পাওয়া যায় না। আচ্ছা, সবাইকে শুভ নববর্ষ, খুব ভালো কাটুক সামনের বছরটা, খুব ভালো কাটুক সুচেতা। আর ওটা তো তাকাচ্ছেই না, সোনা তাকাচ্ছেই না। চলো দেখা হবে ব্লগে। কেমন আছো প্রসেনজিৎ? হরে কৃষ্ণ। ভাল লাগছে নতুন? ও আবার ইসকনের শিষ্য। বুফে? ও ফিশ ফ্রাই আছে, হ্যাঁ, আর মুর্শিদাবাদি ফ্রাই আছে, মুরগি ফ্রাই, আর হচ্ছে চাল কুমড়োর মুচমুচে ভাজা। ও হ্যাঁ, রাইস আছে, পোলাও আছে, আরে আরে, আর হচ্ছে কিছু আম ছানার পাতুরি আছে, পুরো বাস। মাছের মাথাতে ডাল আছে, লুচি আছে, মাটন আছে, চিংড়ি মাছের নারকেল চিংড়ি আছে। কিছুটা খাবো, কিছুটা নিয়ে যাবো বেরিয়ে। এত কি করে খাবো প্রসেনজিৎ? স্যালাড আছে, নলেন গুড়ের পায়েস আছে, আর চাটনি পাঁপড় আছে। এ তো নববর্ষ না, সারা বছরই চলে যাবে যা খাবারের মেনু শুনলাম। আচ্ছা যাচ্ছি, দেখছি গিয়ে। দু রকমের ভাত আছে, মানে ভাত আর পোলাও, এসব নাম দিয়েছে। রাজনন্দিনী পোলাও, নামের বহর আছে সব। এটা আমাদের এঁচোড়, ছানা আর আমের পাতুরি। এটা অবশ্য আমার কাছে নতুন, আম ছানার পাতুরি। এটা মাছের মাথা দিয়ে ডাল, এটা হচ্ছে রুই মাছ, ভালো রুই মাছ, বড় বড় টুকরো দেখছি। চিংড়ি মাছ নারকেল দিয়ে, তাই তো লেখা নিচে। হ্যাঁ, আর এটা মাটন। নলেন গুড়ের পায়েস। শুভ নববর্ষ। হিরোইন এসে গেছে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আরে বলবে তো, সব সোনা দিয়েছে।
ভেতরেও আবার কি আছে দেখাও, ভেতরে কি আছে দেখাও। কি সুন্দর। এসো, চুম্মা চুম্মা চুম্মা। রান্নাতে বসেছিলেন, আমাকে বললেন যে একটু মেহেন্দি করো, তাহলে আমার একটু হেল্প হয় সংসার চালাতে। তখন আমি 50 টাকা মোটে দাম, মাত্র 50 আমি ওকে টাকা। 100 টাকা দিলাম। মানে এত ভালো মহিলা, 50 টাকা সোনা বেনারস থেকে মেহেন্দি পরে এসছে। খেয়ে দে। আগে খাও, তুমি খাও নি। খুব রিফ্রেশিং। গন্ধরাজ লেবু একটা দিয়েছে ওপরে। এমনি ক্রিসপি আছে, এটাতে একটু ধনে পাতা টাতা দিয়ে। অন্যদের তো ব্যাটার ফ্রাই। এটা চাল কুমড়ো, ভেতরে সর্ষে কুমড়ো ভাজা আর নারকেলের পেস্ট। কল্পনা, কলকাতার বাড়ির কল্পনা দারুণ করে এটা, আমাদের বাড়ির কল্পনা। খাচ্ছে সময় আমরা পয়সা দিয়ে খাচ্ছি। বাঙালিদের সবকিছুই বেশি বেশি আনন্দ, হইচই, কান্নাও, এই এত বেশি সবকিছু নিয়ে আমরা বাঙালি। যেখানে বাঙালি সেখানেই চারপাশটা কেমন ঝলমল করে ওঠে। রেস্টুরেন্ট ভর্তি বাঙালি, নববর্ষের শুভেচ্ছা, খাবারের গন্ধ, সব বাঙালি কেমন এক হয়ে যায়। সব একটু একটু খাবো, কিচ্ছু ছাড়বো না আজকে। কেউ কিচ্ছু ছাড়বে না। নববর্ষে এমন খাবো সব, সারা বছরই যাতে না খেয়ে চলে। আর স্পেশালি আমাদের রান্না করতে হবে না, বলো। আমরা যখন এরকম রেডিমেড পাই না, বেশি বেশি খাই। বেশি বেশি খাই, নিজেরা যখন রান্না করে খাই অল্প করে, থাক কালকের জন্য হয়ে যাবে। এবার দেখি প্লেটটা, নববর্ষে সারা বছরের খাবার খেয়ে নিচ্ছে। কি কি এনেছো? এটা তো মুড়োর ডাল, মূলোর ডাল, মুড়ো মাছের মুড়োর ডাল, এঁচড় এঁচোড়, আর রুই মাছ। রুই মাছ। আরো চিংড়ি মাছ আছে, আমি আনি। না না, ছানার পাতুরি। ও আচ্ছা। আর এটা হচ্ছে চিংড়ি, সর্ষের চিংড়ি। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। আর এটা হচ্ছে এঁচোড়। আর তোমার লুচি মাংস এনেছো? রুচি, এঁচড়, ডাল, মাছের আরে লুচি মাথা চাটনি কষা মাংসটা খাবে তো, মাটন। নেক্সট আচ্ছা, কে কি এনেছো? তুমি কি আনলে সময়? লুচি পেলে কোথায়? ও লুচি আছে, আমাদের খোলা লুচিগুলো চুপসে গেছে। ঠিক আছে, তাতেই হবে। গ্রুপের নাম রেখেছি আমরা। হাবাতে গ্রুপ নাম খাবে না, হাবাতের মতো খেতে হবে। আমি আনলাম চিংড়ি মাছ, এটা রুই মাছ, আর পাতুরি হচ্ছে ছানার না গো, আর পোলাও। খেয়ে নিয়ে তারপর বাকিটা আনলাম। সন্দীপ, সারা বছরের খাবার একদিনে খেও না। কি কি এনেছো? মাটন, লুচি দিয়ে খাও। লুচি কোথায়? লুচি শেষ, আবার দেবে। বলো সব খাবো। এইসব আইটেম আছে নাকি? এইসব আইটেম তো দেখিনি। এখানে আমের চাটনি আর পাঁপড়। রুই মাছটা ভালো খেতে। হ্যাঁ, রুই মাছটা ভালো না খেতে? মাছটাও স্বাদের, রান্নাটাও সুন্দর হয়েছে। লুচি আর পাঠার মাংস, মাটন। দেখা যাক কিরকম। হ্যাঁ, দেখি কিরম। বাঙালিদের পুরো বাঙালি খাবার। আরো ভালো হয়। ঠিক, বলো বলো। যদি লুচিটা নিজে ভেজে খেতে না হয়, গরম গরম কেউ দিচ্ছে, তাহলে তো মাংসটা নরম। দুবাইয়ের সাংঘাতিক বৃষ্টির খবর তোমরা এতক্ষণে জেনে গেছো নিশ্চয়ই। দুবাইয়ের খুবই করুণ অবস্থা হয়েছিল, আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে সবকিছু। নববর্ষের আনন্দের এই আসরে সেই দুর্যোগের গল্প আজ আর করবো না। পায়েস এখন তলানিতে এসে পৌঁছেছে। অল্প একটু নিয়ে গেলাম, সবাই মিলে একটু একটু টেস্ট করবো। ক্ষীর আছে। ঠিক আছে।
বাইরে প্রচুর মানুষ অপেক্ষা করছে, তাই আমাদের জায়গা ছেড়ে দিতে হবে। এবার বাইরে গিয়ে আড্ডা আর ফটো সেশন চালু হোক। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো প্লিজ। বাঙালির খুশি, বাঙালির হাসি, বাঙালির প্রাণ অফুরান হোক, অফুরান হোক হে ভগবান। তোমাদের সবার নতুন বছর খুব ভালো যাক, খুব ভালোভাবে কাটুক এই প্রার্থনা করি। উজবেকিস্তানের সামারকান্দে নিশ্চয়ই দেখা হবে এবার। আজকের মতো টাটা।